নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভাগ জগন্নাথ হতে নমো। তো শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্দ স্থান পঞ্চম অধ্যায় বিদুর মৈত্রেয় সংবাদ শ্লোক 23। ভগবান এক আস ইদম অগ্রে আত্মা আত্মা আত্মনাম বিভু আত্মা ইচ্ছা অনুগত আত্মা নানামতি উপলক্ষণ। শ্লোক 23 অর্থাৎ পরমেশ্বর ভগবান এক অদ্বিতীয় আশু ছিলেন ইদম এই সৃষ্টি অগ্রে সৃষ্টির পূর্বে আত্মা তার স্বরূপে আত্মনাম জীবসমূহের বিভু প্রভু আত্মা আত্মা ইচ্ছা বাসনা অনুগত লীন হয়ে আত্মা আত্মা নানামতি বিভিন্ন প্রকার দৃষ্টিতে উপলক্ষণ ও লক্ষণ। অনুবাদ: সমস্ত জীবের প্রভু পরমেশ্বর ভগবান অদ্বৈরূপে সৃষ্টির পূর্বে বিরাজমান ছিলেন। তার ইচ্ছার প্রভাবে কেবল সৃষ্টি সম্ভব হয় এবং পুনরায় সবকিছু তার মধ্যে লীন হয়ে যায়। এই পরম আত্মা বিভিন্ন নামে উপলক্ষিত হন। তাৎপর্য: মহর্ষি মৈত্রেয় এখানে শ্রীমদ্ ভাগবতের মূল 4টি শ্লোকের ব্যাখ্যা আরম্ভ করেন। মায়াবাদীরা যদিও শ্রীমদ্ ভাগবতে প্রবেশ করতে পারে না, তবুও কখনো কখনো তারা ভাগবতের মূল 4টি শ্লোকের কদর্থ করে কাল্পনিক ব্যাখ্যা করে। কিন্তু আমাদের অবশ্য কর্তব্য হচ্ছে এখানে মৈত্রেয় মুনি যে বাস্তবিক বিশ্লেষণটি করেছেন সেটি স্বীকার করা, কেননা তিনি উদ্ধবের সঙ্গে পরমেশ্বর ভগবানের কাছ থেকে সাক্ষাৎকার শ্রবণ করেছিলেন। চতুশ্লোকী ভাগবতের প্রথম পংক্তিটি হচ্ছে মায়াবাদী সম্প্রদায় এই অহম শব্দটির এমন একটি কদর্থ করে যার অর্থ সেই অর্থকারী ব্যতীত আর কেউ বুঝতে পারে না। এখানে অহম শব্দটির অর্থ বিশ্লেষণ করে বলা হয়েছে পরমেশ্বর ভগবান বেষ্টি জীবাত্মা নয়। সৃষ্টির পূর্বে কেবল ভগবান ছিলেন, তখন তার পুরুষাবতারেরা ছিলেন না এবং অবশ্যই জীবেরা ছিল না, এবং জগৎকে প্রভাবিত করে যে জোড়া শক্তি তাও ছিল না। পুরুষ অবতারেরা এবং ভগবানের বিভিন্ন শক্তি তখন ভগবানই লীন ছিল। এখানে পরমেশ্বর ভগবানকে সমস্ত জীবের প্রভু বলে বর্ণনা করা হয়েছে। তিনি হচ্ছেন সূর্যমণ্ডলের মতো এবং জীবেরা হচ্ছে সেই সূর্যের এক একটি রশ্মির মতো। সৃষ্টির পূর্বে ভগবানের অস্তিত্ব শ্রুতিতেও প্রতিপন্ন হয়েছে। বাসুদেব বা ইদং অগ্র আশিত ন ব্রহ্ম ন চ শঙ্কর এক বই নারায়ণ আশিন ন ব্রহ্মা নেশানা। যেহেতু সবকিছুই পরমেশ্বর ভগবানের প্রকাশ, তাই সর্বদাই তিনি অদ্বৈরূপে বিরাজমান। তিনি এইভাবে বিরাজ করতে পারেন কেননা তিনি সর্বশক্তিমান এবং সর্বতোভাবে পূর্ণ। তিনি ব্যতীত অন্য সবকিছু, এমনকি তার প্রকাশ বিষ্ণু তত্ত্বেরাও তার অংশ মাত্র। সৃষ্টির পূর্বে কারণদক্ষায়ী বা গর্ভদক্ষায়ী বা ক্ষীরদক্ষায়ী বিষ্ণু ছিলেন না, অথবা ব্রহ্মা শঙ্কর ছিলেন না। ব্রহ্মা থেকে শুরু করে সমস্ত জীব ভগবানের বিভিন্ন অংশ। জীব জগৎ যদিও ভগবানের সঙ্গে বিরাজমান ছিল, কিন্তু এই জড়জগৎ তার মধ্যে সুপ্ত অবস্থায় ছিল। তার ইচ্ছার প্রভাবেই কেবল এই জড়জগতের প্রকাশ হয় এবং লয় হয়। বৈকুণ্ঠ লোকের বৈচিত্র্য ভগবানের সঙ্গে এক, ঠিক যেমন সৈনিকদের বৈচিত্র্য রাজার সঙ্গে এক এবং অভিন্ন। ভগবদ গীতায় 9 সাথে বর্ণনা করা হয়েছে ভগবানের ইচ্ছার প্রভাবে কালচক্র জড়জগতের সৃষ্টি হয় এবং ধ্বংস, এবং সৃষ্টির মধ্যবর্তী অবস্থায় সমস্ত জীব ও জড়া প্রকৃতি ভগবানের মধ্যে সুপ্ত অবস্থায়
থাকে। শ্লোক 24। সবা এসো তদা দ্রষ্টানো অপসৎ দৃশ্যম একরায় মেনে অসন্তম ইব আত্মানো সুপ্ত শক্তি অসুপ্ত দৃক। 24 পরমেশ্বর ভগবান বা অথবা এসো এই সমস্ত তদা তখন স্রষ্টা দর্শনকারী ন করেনি অপসত দর্শন দৃশ্যম জড় সৃষ্টি একচ্ছত্র অধিপতি মেনে এইভাবে চিন্তা করেছিলেন। অসন্তম অবিদ্যমান ইব মত আত্মা নম অংশ প্রকাশসমূহ সুপ্ত অপ্রকাশিত শক্তি জড়াশক্তি অসুপ্ত প্রকাশিত দৃক অন্তরঙ্গা শক্তি। সবকিছুর একচ্ছত্র অধীশ্বর পরমেশ্বর ভগবান ছিলেন একমাত্র দ্রষ্টা। সেই সময় জড়জগৎ ছিল না এবং তাই তিনি তার অংশ এবং বিভিন্নাংশ ব্যতীত নিজেকে অপূর্ণ বলে অনুভব করেছিলেন। বহিরঙ্গা প্রকৃতি তখন সুপ্ত অবস্থায় ছিল, যদিও তার অন্তরঙ্গা প্রকৃতি তখন প্রকাশিত ছিল। তাৎপর্য, ভগবান হচ্ছেন পরম দ্রষ্টা, কেননা তার দৃষ্টিপাতের ফলে জড়জগৎকে প্রকাশ করার জন্য জড়া প্রকৃতি সক্রিয় হয়। তখন দ্রষ্টা ছিলেন, কিন্তু বহিরঙ্গা প্রকৃতি যার প্রতি ভগবান দৃষ্টিপাত করেন তা উপস্থিত ছিল না। পত্নীর অনুপস্থিতিতে পতি যেমন নিঃসঙ্গ বোধ করেন, ভগবান অনেকটা তেমন অপূর্ণতা অনুভব করেছিলেন। এটি অবশ্যই একটি কাব্যিক উপমা। ভগবান জড়জগৎ সৃষ্টি করতে চেয়েছিলেন বিস্মৃতির গর্ভে সুপ্ত বদ্ধ জীবাত্মাদের আরেকটি সুযোগ দেওয়ার জন্য। বদ্ধ জীবদের তাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য জড়জগৎ একটি সুযোগ দেয় এবং সেটি হচ্ছে এর প্রকৃত উদ্দেশ্য। ভগবান এতই কৃপাময় যে এই প্রকার জগতের অনুপস্থিতিতে তিনি নিজেকে অপূর্ণ বলে অনুভব করেন এবং তার ফলে সৃষ্টি কার্য সাধিত হয়। যদিও অন্তরঙ্গা শক্তি প্রকাশিত ছিল, কিন্তু বহিরঙ্গা শক্তি যেন সুপ্ত অবস্থায় ছিল এবং ভগবান তাকে জাগরিত করে সক্রিয় করতে চেয়েছিলেন। ঠিক যেমন পতি আনন্দ উপভোগ করার জন্য তার পত্নীকে সুপ্ত অবস্থা থেকে জাগরিত করে, এই সুযুক্ত শক্তির জন্য ভগবানের করুণা, যিনি অন্যান্য জাগ্রত পত্নীদের মতো তাকেও আনন্দ প্রদান করার জন্য জাগরিত করেন। সমগ্র প্রক্রিয়াটি লক্ষ্য হচ্ছে সুপ্তবদ্ধ জীবদের চিন্ময় চেতনায় জাগরিত করা, যার ফলে তারা বৈকুণ্ঠ লোকে নিত্য মুক্ত জীবদের মতো পূর্ণতা প্রাপ্ত হতে পারে। ভগবান যেহেতু সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি চান যে তার বিভিন্ন শক্তির প্রতিটি অবিচ্ছেদ্য অংশ যেন তার পরমানন্দপূর্ণ রসে অংশগ্রহণ করতে পারে, কেননা তার সচ্চিদানন্দময় রাসলীলায় অংশগ্রহণ করাই হচ্ছে জীবনের সর্বোচ্চ অবস্থা। হরে কৃষ্ণ।